হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা অনেক দেরিতে শুরু করছি, মোটামুটি 1টা বাজছে। এখানে আজকে প্রিপারেশন যেটা নিয়েছি সেটা হচ্ছে, এখানে আছে চিকেন ম্যারিনেট করে রাখা আছে, এখানে ডিম, আলু, আর এখানে পেঁয়াজ কাটা আছে, আদা। বুঝতেই পারছো, আর বলতে হবে না যে আজকে দুপুরে কি হচ্ছে। আজকে সানডে স্পেশাল হচ্ছে মায়ের হাতের বিরিয়ানি, আর তার সঙ্গে ঝুনুদের চিকেনটাও এখানে সেদ্ধ করে রাখা হয়ে গেছে। আমার স্নান হয়ে গেছে, মায়ের তো আগেই স্নান ধান কমপ্লিট। মা এখন মানে রান্নার প্রিপারেশন চলছে। তো এখানে মায়ের জন্য মাছ, বাটা মাছের ঝাল মতো করেছে, যেখান থেকে ভাগ আমরাও ছাড়বো না, যাই হোক। আর এখানে হচ্ছে লাউয়ের তরকারি আর মাছটা মায়ের জন্য, এটাকে করে নেবে। তারপরে আমাদের বিরিয়ানি হবে, আর হবে স্যালাড আর দই রায়তা, চিকেন কষা যেটা হয় আর কি। তো এই যে মা এখানে ব্যস্ত রান্না করার জন্য। আর এখানে পোস্ত বাড়ছে। পোস্ত কিসে দেবে? মাছে? হ্যাঁ, ও বাটা মাছের পোস্ত হবে। তো এখনো পোস্ত দেওয়া হয়নি, আমি বুঝতে পারিনি। মানে পোস্তটা দেওয়া হবে, তারপরে বাটা মাছের পোস্ত হবে, আর লাউয়ের তরকারি তো বললামই। তো চলো ব্লগটা দেখি কতদূর কি করা যায়। আমার স্নান ধান হয়ে গেছে। এই যে আমার গুন্ডা এখানে বসে আছে, আমার গুন্ডাটা বসে আছে এখানে গুন্ডা বসে আছে। স্নান সেরে একেবারে মাথায় গামছা বেঁধেই মায়ের কাছে চলে গিয়েছিলাম। তো মুখে ক্রিম টিম কিছু মাখা হয়নি। আর এই যে লিপ গ্লসটা দেখেছো, এটা অলরেডি তোমাদের সঙ্গে আমি মিনি ব্লগে শেয়ার করেছি। আর এই ব্লগটা তো অনেকটা পুরনো, যার জন্য তোমাদেরকে আমি অ্যাডভান্স বলে দিচ্ছি, এই লিপ গ্লসটা ভীষণ ভালো। হ্যাঁ, ওয়াটারপ্রুফ নয়, তবে জল না ঠেকালে অনেকক্ষণ স্টে করে, আর ভীষণ পিগমেন্টেড। তো চলো খাবার দাবারের দিকে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তোমাদেরকে আমি একটু জানিয়ে দিই, আমি কিন্তু বিরিয়ানি লাভার একদমই নই, কিন্তু ওই খাই একেবারে, মানে পছন্দ করি না সেরকম নয়, তবে হ্যাঁ খাই। তবে সেটা যদি মায়ের হাতে বিরিয়ানি হয়, তাহলে কিন্তু থালাতে একটা খাবার থাকে না। কারণ মা কিভাবে করে তোমাদেরকে আগেও বলেছি, আমি এখনও বলছি, মা কিভাবে বিরিয়ানিটা করে, এত ইজিলি, এত মানে শর্ট টাইমের মধ্যে করে। তো যাই হোক, মা এখানে বিরিয়ানি বানিয়ে নিয়েছে। আর এই যে ভাই, আমি সব আমরা রেডি খাওয়ার জন্য। এখানে খাবার দাবার সার্ভের ব্যাপারটা আমারই থাকে, কারণ মা রান্নাবান্নার পরে না মার বিরক্ত ধরে যায়, ওই জন্য মা বলে যে খাবার দাবার তোরাই বেড়ে নে। আর একটা জিনিস তোমাদেরকে বলি, এই বিরিয়ানিটা খাওয়ার পরে তোমাদের সঙ্গে ভাই যে রিভিউটা দেবে, সেটা অবশ্যই শোনো, কারণ তোমাদের ভালো লাগবে। তো চলো, এখানে স্যালাড আছে, চিকেনের একটা কষা মতো আছে, বিরিয়ানি আছে উইথ ডিম আর আলু, সেটা খাওয়া দাওয়া করে নিই। আর বাবা ভাত, এটা বাবার জন্য ভাত বাড়া হচ্ছে। বাবা ভাত, স্যালাড, বাবার জন্য তো আলাদা তরকারি হয়েইছে, তোমরা তো দেখলেই প্রথমে। তো এই হচ্ছে ব্যাপার, খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে ডিরেক্ট কথা বলছি। খাওয়া দাওয়া তো হলো, আজকে সানডে। তো আজকে খাবার দাবার নিয়ে কি বলবি, মানে বাবার রান্না নিয়ে কি বলবি? ধরে নে এটা তোর কাছ থেকে একটা রিভিউ নিচ্ছি। প্রমোশন তো আবার হবে না। না তাও বল কেমন লাগে। মানে সত্যি কথা বলতে, মানে যে মানুষটা ছোট থেকে মানে আমিষ জাতীয় খাবার খায় না, সে এত সুন্দর বিরিয়ানি কিভাবে করতে পারে, এটা একটা বড় প্রশ্ন। যার উত্তর আই থিঙ্ক কোথাও পাওয়া যাবে না। তবে এটা খুব মানে তাকে মানে বিশেষ আর কি ধন্যবাদ বলে ছোট করবো না, সত্যি তাই, কারণ এই ধরনের অদ্ভুত। মানে সত্যি কথা বলতে কি, আমরা খেতে বসেছি তো, আমরা এত পাগলের মতো খেয়েছি যে তখন আর ভিডিও করার কথা আমাদের মাথায় থাকেনি, ইভেন আমরা গল্পও করিনি। বল। হ্যাঁ, প্রথমে হাইটা ছিল যেটা, হ্যাঁ, যে কোয়ান্টিটিটা ছিল এবং যাদের জন্য অ্যালট করা ছিল তাদের সংখ্যাটা কম অ্যাজ কম্পেয়ার টু কিন্তু ঘটনা হচ্ছে, যখন খাওয়া দাওয়ার ইয়েটা মিটলো আর কি, মানে খাওয়াটা যখন পেটটা ভরলো আর কি, মানে যখন আর হাত তুলে আমার পারছি না, তখন গামলাটা দেখে খুব অবাক লাগছে। কষ্ট বলতে অবাক লাগলো, একটু আগেই এতটা ছিল। আর মানে সত্যি কথা বলতে এটা মানে আমার খুব একটা অবাক ব্যাপার, যে আমার বিশেষ করে অবাক লাগে যে মানুষটি মানে এত কোনোদিনই আমিষ জাতীয় খাবার খায় না, মাংসের স্বাদ জানে না যে জিনিসটা কি, ইভেন কষা পেঁয়াজ টিয়াজ দিয়ে তার স্বাদ কেমন জানে না, সে এত সুন্দর বিরিয়ানি তার সঙ্গে চিকেন কষা,
তার সাথে চিকেন Chicken কষা। আমি বলতে চাইছি যে ওটাই শুধু হ্যাঁ। মটনও করে, যে মটনও করে, হ্যাঁ। আমি জানি না কেমন করে, তবে এটা যখন এত সুন্দর করে ওটাও ভালো করবে। সত্যি তাই, মানে কিন্তু আবার এটা একটা মানে আমার যদি খুব ভুল হয় এটা কিন্তু একটা মানে একটা টপিক যেটা গ্রিনিশ বুক ওয়ার্ল্ডে যেতে পারে। সত্যি। আর একটা কথা, মানে আবাবা তো এমনি সব রান্নাই ভালো করে, সেটা নিয়ে তো নো ডাউট, মানে কিছু বলাই যাবে না, কিন্তু বিরিয়ানিটা যেন একটু অন্যরকমই না, করে। আমি কি বলছি, মানে এটা হাসির কথা নয়, মানে আমি হয়তো ভুল হতে পারি, হ্যাঁ। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা আমার ছোট মাথায় মনে হয়েছে এরকম যে মানুষটা কোনোদিন এই আমিষ জাতীয় খাবারের স্বাদ জানে না কিরকম হয়, ইভেন তার টেস্ট কিরকম হয়, গন্ধ একরকম হয়, টেস্ট তো হ্যাঁ, এক্স্যাক্টলি। টেস্টটা কেমন হয়, ইভেন যখন রান্না করার সময় তো বোধহয় কাউকে টেস্ট করিয়ে দেখে না। না টেস্ট করে না, পছন্দ করে না, মানে রান্না করার অবস্থায় যদি কেউ টেস্ট করে সেটাও পছন্দ করে না। মিষ্টি জাতীয় জিনিস হলে হয়তো করে মেরে দিতে চাই, কিন্তু এটা তো মারতে পারে, খেতে পারে না। কিন্তু ঘটনাটা হচ্ছে যে সব থেকে বড় কথা কি যেটা বলছিলাম যে মানে আমি জানি না, এটা হবে ছোট মাথাটাই বলছিলাম যে এটা যদি ওই গ্রিনিশ বুক অফ ওয়ার্ল্ড যে রেকর্ড সিরিজ গুলো হয় সেগুলোতে নমিনেট হওয়ার মতো একটা ম্যাটার, মানে আমি বলছিলাম যে বেস্ট রান্না, এরকম রান্না এভারেজ অনেকেই করে, কিন্তু এইরকম একটা মানুষ যে ননভেজ আইটেম, মানে ছোটবেলা থেকে আমিষের স্বাদ সে এত সুন্দর আমিষ ডিশ গুলোকে বানাচ্ছে, এই পার্টিকুলার জিনিসটা কিন্তু আমার মনে হয় এরকম একটা গ্রিনিশ মানে এইরকম একটা লেভেলে আর কি সিরিজে। যাই হোক, তাহলে ওই অ্যাওয়ার্ডের ব্যাপারটা আমি পরে যাচ্ছি, এখন আব্বা শুতে চাইছে বালিশ দিয়ে। চলো আমি একটু রেস্ট নেব। জুনু আবার এখানে ঢুকে আছিস কেন তুই? হ্যাঁ, আয় চল ওপরে যাবো, এসো, চলে এসো। আমি দাঁড়িয়েছিলাম বলে ওখানে বসেছিলাম। এ গুন্ডা ওঠ, সন্ধ্যা হয়ে গিয়েছে তো, মা ডাকছে নিচে, চলো। জুনাই, এই জুন, চলো 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 চলো, বম্মা ডাকছে। উঠু উঠু করলো, উঠু করলো, গুচুন হলো তো, গুচুন তো হলো। দেখ সন্ধ্যা লেগে গেছে বাইরে, এই দেখ অন্ধকার হয়ে গেছে, দেখছিস বাইরেটা পুরো অন্ধকার অন্ধকার, আর তুই এখনো ঘুমাচ্ছিস। ছি ছি ছি, পড়াশোনা করবা না কিছু না, শুধু ঘুচুন করলে হবে, শুধু ঘুচুন করলে হবে। চলো 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 চলো, ওরে বাবারে, চলো বিকু খাবা, চলো চলো বিকু খাবা, হ্যাঁ চলো চলো। ওরে বাবারে, কোনো ঘুমটা কাঁচা ঘুম গো, কাঁচা ঘুম, আর একটু ঘুচুন হতো। চলো চলো চলো, এসো চলো এসো, চলেছো 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 চলেছো। এখনো ঘুম থেকে বেরোতে পারছিস না নাকি? আয় চলো এসো।